নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজকে মা আর আমি দুজনে মিলে দুটো ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা তাহলে দেখতে থাকুন, আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে একদম রান্নায়। তো কথা বলতে বলতে এখানে আমার দুটো পেঁয়াজ কুচানো হয়ে গেছে। এখন আমি বাকি যে জিনিসগুলো আছে সেগুলো কুচিয়ে নিচ্ছি। দুদিন শরীরটা খারাপ ছিল, আসতে পারিনি। বয়স হলে যা হয়। এবার আমি রসুনটা বেটে নিই। সমস্ত কিছু মশলাপাতি নিয়ে মা আর আমি দুজনে বসে পড়েছি। প্রথম রান্নাটা আমি করব, আর দ্বিতীয় রান্নাটা মা করবেন। আমি তাহলে শুরু করে দিই। এখানে 8টা ডিম আছে। 8টা ডিমের মধ্যে আমি 4টে ডিম রান্না করব, আর মা 4টে ডিম রান্না করবেন। এখানে একটা থালার মধ্যে আমি 4টে বাটি সাজিয়ে নিয়েছি, স্টিলের বাটি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে তেল। এবার তেলটা ভালো করে বাটির মধ্যে এভাবে লাগিয়ে নিচ্ছি। এবার একটা করে ডিম ভেঙে এইভাবে আস্তে আস্তে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প করে একটু লবণ এইভাবে দিয়ে দিচ্ছি প্রতিটা ডিমের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি অল্প অল্প গোলমরিচের গুঁড়ো। মাঝখানে আমি একটা কথা বলছি, বৌমারা এই রান্নাটা এত সুন্দর করে না, খুব ভালো করে। এবার দিয়ে দিচ্ছি অল্প অল্প কাঁচা লঙ্কা কুচি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি জল। জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এখন এই ডিমের বাটিটা বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের উপরে। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 10-এর মধ্যে দেখুন ডিমটা হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ। আদা বাটা 1 চামচ। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দিয়ে দিচ্ছি লবণ।
টমেটোটা একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সেই জন্য লঙ্কার গুঁড়োটা কম করেই দিলাম, ছোটো চামচের 1 চামচ ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ। মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা হালকা করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, গরম মশলার গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ। মশলাটা কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার ডিমগুলোকে আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি। তেল দেওয়া আছে, যদিও নিচে খুব বেশি বসবে না, তাও আমি একটু স্প্যাচুলা দিয়ে প্রতিটা ডিমকে তুলে দিচ্ছি। দেখুন নিচেতে মোটেই বসেনি, একটু যে স্প্যাচুলাটা ঠেকাচ্ছে আপনি ডিমগুলো উঠে যাচ্ছে। মশলাটা একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া ডিমটা। না এবার ঢাকা দিয়ে দাও। একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। কৃষ্ণাকে ছুটি দিয়ে দিয়েছি, আবার আমার রান্না শুরু। আমি ছুটি দিলে কি হবে, ও দেখে ওর নিজের কাজ শুরু করে দিয়েছে। সমস্ত মশলাগুলো মানে এখন তো বর্ষা ওয়েদার চলছে, তো মশলাগুলো একটুখানি কীরকম মানে গুমো গুমো হয়ে যাচ্ছে, ওই জন্য সব মশলাগুলোকে বের করে রোদে দিলাম রান্না শেষ হওয়ার পর। তেজপাতা সব কিছু রোদে দিচ্ছে, সব মশলা কৌটোর কৌটো। একটু সামান্য লবণ দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তার সঙ্গে টমেটো দিয়ে দিচ্ছি। মাঝে মধ্যে আমাদের সবারই কি হয় যে রান্নাবান্না করতে ভালো লাগে না, তখন মনে হয় যে আজকে ডাল আর আলু ভাতে সাথে একটা হালকা কিছু হলেই হয়ে যাবে। আর তখন বাড়িতে মা এই রান্নাটা টুক করে দেন, মানে ডিমের এই যে রান্নাটা আজকে আমাদের সাথে শেয়ার করছে, টুক করে দেন। এই রান্নাটা মা খুব ভালো করেন। হাফ চামচ নুন দিচ্ছি, হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা দেওয়া আছে তো। এবার এর মধ্যে
ম্যাগির মশলা এক পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতা দিচ্ছি। এবার ফাটিয়ে রাখা ডিমটা আমি দিয়ে দিচ্ছি। ডিমের ঝুরি ভাজা আমার রেডি। তোমরা যেন এই ডিমটা কড়া করে ভেজো না, হালকা হালকা করে ভাজবে, খুব ভালো লাগবে। কি না, রান্নাটা খেতে খুব ভালো লাগছে, ভাত দিয়ে মেখে খাচ্ছি, খুব ভালো লাগছে। আপনার রান্নাটা বেশি ভালো লাগছে আমাকে। হ্যাঁ। ওরে বাবা, দুজনের রান্নাটাই ভালো হয়েছে গো। হ্যাঁ, মায়ের রান্নাটা বেশি ভালো হয়েছে, তারপর আমার। না ঠাম্মার রান্নাটা। না তুমি খাওয়ার আর তো ভাবতে হবে না, কেন?